রসুন খুব বেশি ঝাঁঝালো হলে অনেকেই রসুনের আচারটা খেতে চান না। তাদের জন্য একটু স্বাদের ভিন্নতা রেখে রসুনের আচারের রেসিপিটা শেয়ার করলাম অনেকটা সহজ প্রসেসে। যারা কখনোই এই রসুনের ঝাঁঝালো আচারটা খেতে চান না তাদের কাছেও খুবই ভালো লাগবে। আচারটা দেখতে যতটা জুসি আর টেস্টি হয়েছে, খেতেও তার থেকে মজার। আজকে রসুনের আচার তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রাম রসুন নিয়েছি খোসা ছাড়িয়ে, আর বড় রসুনটা নিয়েছি। আপনারা চাইলে ছোট রসুনটাও নিতে পারেন, তবে ছোট রসুনগুলো খোসা ছাড়াতে একটু সময় বেশি লাগে। তারপরে হচ্ছে আচারের জন্য আমরা একটা মশলা তৈরি করি। চুলায় একটা পাত্রে নিয়ে নিয়েছি 6টার মতো শুকনো মরিচ, আর নিয়ে নিলাম 4টার মতো দারুচিনি আর 3টা এলাচ। খানিকক্ষণ নাড়াচাড়ার পরে দিয়ে দিলাম 2টা তেজপাতা। এখন দিয়ে দিব 1 চা চামচের মতো জিরা, 1 চা চামচের মতো ধনিয়া দিয়ে এগুলাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সাদা সরিষা। এখন সবগুলো মশলা আরো কিছুক্ষণ একসাথে করে ভেজে নিতে হবে যেন এটা মুচমুচে হয়ে যায়। তারপরে হচ্ছে এগুলোকে আমি শুকনা গুঁড়ো করে নিব। এখন আমরা আচারটা তৈরি করব। চুলায় একটা কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো সরিষার তেল। তারপর 8টার মতো শুকনা মরিচ দিয়ে যেই রসুনগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এই সরিষার তেলের সাথে রসুনগুলোকে একটুখানি সময় নিয়ে ভাজতে হবে। সরিষার তেলে কোনো কিছু ভাজলে কিন্তু অনেক বেশি ফেনা হয়। এই ক্ষেত্রে ভয় পাবার কোনো কারণ নেই, মাঝে মাঝে নেড়ে দিবেন। আর হচ্ছে একটু পরপর উঠিয়ে চেক করে নিবেন যে রসুনটা কতটা ভাজা হয়েছে। আমার এখানে রসুনটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে 1 কাপের মতো তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি। তেঁতুলটাকে পানিতে কচলে তারপরে হচ্ছে তেঁতুলের কাঠটা তৈরি করেছি। তারপরে হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিব 1 বাটির মতো গুড়। আপনারা চাইলে এখানে ঝোলা গুড়টাও ইউজ করতে পারেন, আর যদি গুড় না থাকে তাহলে চিনিটাও ব্যবহার করতে পারেন। তারপরে যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি। হাতে করে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ভিনেগার। ভিনেগার দেওয়ার কারণে আচারটা দীর্ঘদিন ভালো থাকে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া। রাস্তার পাশে যে আচারগুলো আমরা খেয়ে থাকি সেগুলো কিন্তু খুব বেশি কালারফুল আর দেখতে চকচকে হয়, কারণ ওরা আচারে গুড়টা ব্যবহার করে। আর গুড়টা ব্যবহার করার কারণে আচার দেখতে অনেক বেশি সুন্দর হয়। সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন আচারটা কিছুক্ষণ জাল করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আচার যত বেশি জাল করবেন খেতে তত বেশি ভালো লাগবে। তো আমার রসুনের আচারটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি। এই আচারে আর কোনো রকম মশলার দরকার নেই। এখন আপনারা এই পর্যায়ে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। মাঝে মাঝে রোদ্রে দিলে হয়ে যাবে। আর রসুনের আচারের নিয়মটা হচ্ছে এগুলো সরিষার তেলে ডুবে থাকবে। সহজ রেসিপিতে শেয়ার করেছি, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।